যে এই হচ্ছে জুতোটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি গীতা আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গীতা সোম টাউনে আপনাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা উঠে সবার প্রথম কাজ হচ্ছে ঘরটাকে পরিষ্কার করা, বিছানাটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিই। বিছানা টান টান করে পাড়া থাকলে আমার মন মেজাজ ভালো থাকে। সব বাড়িতেই যখন দেখবেন ঘরটা পরিষ্কার আছে, দেখবেন সমস্ত কাজে কিন্তু বেশ ভালো মন লাগে। আর এই দেওয়ালটা হচ্ছে আমার প্রিয়, কারণ এই দেওয়ালে যত আঁকা আছে সব আমার হাতের করা। আমি আঁকতে ভালোবাসি। ইভেন আমি খুব একটা খারাপ যে করি ড্রয়িং তা নয়। আর আমার বেশিরভাগ পড়াশোনার কাজ তো আমিই বাড়িতে করে দিই অর্চির। আর ড্রয়িং শেখানো বা সব কিছু আমি নিজেই করি। প্রথমে একজন টিচার রেখেছিলাম, কিন্তু ওখানে দেখলাম গিয়ে খুব একটা কিছু উপকার হয়নি, তাই আমি নিজেই করে নিয়েছি। আর জামা কাপড় প্রচুর কেচেছিলাম, বললাম না কালকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ছাদে আর যেতে হয়নি, ঘরের মধ্যেই জানলার ধারে মেলে দিয়েছিলাম, ব্যালকানিতে মেলে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর একদম দেখবেন পুরো জামাগুলো শ্রিঙ্ক টাইপের হয়ে যায়। তো ওগুলোকে যতই ঝেড়ে কাচার পরে যতই ঝেড়ে মিলি না কেন, ও গুটিয়ে যাবেই। তো সেগুলোকে একটু আয়রন না করে, আমি কখনো আয়রন ছাড়া জামা কাপড় পরতে পারি না। অর্চিত তো স্কুলের জামা কাপড় প্রতিদিন স্কুল থেকে আসার পর কাচতে হয়। ইভেন ওর 2-3 জোড়া জামা কাপড় আছে, কিন্তু যেটা পরে আসে আমি কখনো কোনো কাজটাকে ফেলে রাখি না। সমস্ত কাজ আমি একদম আগে করে নিই, তারপর বসে থাকবো, কিন্তু আগে আমি ফেলে রেখে কখনো কোনো কাজটা তারপরে আমি করব সেই অপেক্ষায় বসে থাকি না। তো জামা কাপড়গুলো সকাল থেকে যে কটা স্কুলে প্রতিদিন আমাদেরকে পরে যেতে হয় বা ও পরে যায়, সেগুলোকে ঘরেই আয়রন করে নিই। ইভেন আমি কোনো দিন আজ অবধি আমাদের ফ্রেন্ডসরা দেখেছি জামা কাপড়গুলোকে বাইরের লোক নিতে আসে, যারা আয়রন করে কেচে দেয়, আমি ঘরে শাড়িটা পর্যন্ত আয়রন করে নিই। খুব বেশি দামি শাড়ি হলে আমি দিয়ে দিই, বা আদারওয়াইজ আমি নিজেই করি সমস্ত কিছু আয়রন টায়রন। এই এখন সমস্ত আয়রন হয়ে গেছে। এই কুর্তিগুলো একটু অ্যারেঞ্জ করে রাখলে কি হয়, পরের দিন সকালে কি পরবো সেই নিয়ে কোনো চিন্তা হয় না। তা এই জামাগুলো যখন ভাঁজ করে হ্যাঙ্গারে ভালো করে হ্যাং করে রেখে দিই, পরের দিন এটা পরবো একটা নির্দিষ্ট থাকে। আর অর্চি স্কুল থেকে চলে এসছে, এখন স্নানে যাবে। আর ওই ব্লেজারটা যে এখন গরম হালকা পড়েছে, তবুও ব্লেজার পরে যায়, একটু রোদে দিয়ে দিই। এখন পড়াশোনার পালা, পড়াশোনা করাতে হবে, পরীক্ষা চলছে, কিচ্ছু করার নেই, তবে খেলতেও দিতে হবে। তো আমার মনে হয় বাচ্চাদেরকে পড়ার সাথে সাথে খেলা অবশ্যই 1 ঘন্টা প্রয়োজন, অবশ্যই। কিন্তু সারা বছরে রিভিশনটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পড়ার পার্ট। পড়ে রেখে দিলাম, আমি যে 1 ঘন্টা কষ্ট করে মুখস্থ করলাম, বা একটা চ্যাপ্টার গোটা মুখস্থ করতে 2 থেকে 3 দিন লেগে যায়, তো সেটা যদি রিভিশন না করি পুরো টাইম ওয়েস্ট। আপনি যদি আজকে করে রেখে 10 দিন পর রিভিশন না করি, জিনিসটা পুরো জিরো রেজাল্ট বের হয়। তাই জন্য রিভিশনটা খুব জরুরি। রিভিশন যত করা হবে, যত রিভিশন হবে, তত পরীক্ষার সময় চাপ কম থাকবে। কারণ কি, পরীক্ষার সময় ইম্পসিবল একটা গোটা বইকে পড়া। তাই জন্য আমি চেষ্টা করি যে সারা বছর রিভিশনের মাধ্যমে থাকতে, যাতে একটা চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে আগে চ্যাপ্টার রিভিশন, একটা চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে আগে চ্যাপ্টার রিভিশন, এইভাবে পড়াশোনার চাপটা একটু কমানো যায়। তো প্রতিদিন জানেন তো, যখন রান্না করি, এই যে জায়গাটা স্ল্যাবগুলো আছে, রান্নার পরে একটু তেলচিটে ভাব থেকেই যায়। আর রান্না করার আগে যদি আমার জায়গাটা পরিষ্কার না থাকে, এই দেখুন পুরো চকচকে করে পরিষ্কার করে নিয়েছি, এবার রান্না শুরু। আচ্ছা, কালকে বলেছিলাম যে সজনা ফুলের তরকারিটা কিভাবে বানাচ্ছি আমি সেটা দেখাবো। তো তার জন্য এই যে এখানে প্রথমে বেগুন নিয়েছি, বেগুনটাকে চাইলে লম্বা করেও কাটা যায়, এইভাবেই কেটে নিচ্ছি। আর এই যে বেগুনটা দিলে একটু কি থকথকে ভাব হয়, একটু বেশি মাখো মাখো ভাবটা হয়। এই যে বেগুনগুলো কেটে নিলাম। আচ্ছা, আলুটা এবারে কেটে নেব, কারণ কি আলুটাও এর মধ্যে যাবে। কেমন ভাবে কাটছি, এটা কাটার কারণ হচ্ছে এরকম করে কাটলে রান্নাটা তাড়াতাড়ি হবে, এই আর কি। ব্যাস কমপ্লিট হয়ে গেল। তো এখানে সর্ষের তেলটা দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, যেটা আমি দিই না সাধারণত, আজকে দিয়ে দিলাম। আচ্ছা, আলুটা এবারে এর মধ্যে দিয়ে দেবো। আলু দিয়ে একটুখানি আলুটা জাস্ট ভাজবো। কালকে সজনে ফুলগুলো কেটে রেখে দিয়েছিলাম, এই এতটা মতো বেঁচেছে, কালকে রান্না করেছিলাম তো আজকে এতটা বেঁচেছে। এটাকে একটু জল দিয়ে ধুয়ে নেবো। আর এরকম করে এই দুটো সাইড ছাড়িয়ে গোটা গোটাই দিয়ে দেবো। গোটা গোটা সিম দিতেই বেশি ভালো লাগে। এই যে সিমগুলো এতটা কেটে নিয়েছি। আচ্ছা, আর দেবো হচ্ছে টমেটো। টমেটোটা হচ্ছে একটু টকটক হলে বেশি খেতে ভালো লাগে, তাই জন্য টমেটোটা
একটু বেশি করেই দিই আমি। এই সমস্ত সবজিতে একটু টমেটো বেশি দেওয়া হয়, কারণ কি টমেটো একটু টক টক লাগে, মিষ্টি মিষ্টি লাগে, বেশ সুন্দর খেতে লাগে। 2টো টমেটো একবারে দিয়ে দিচ্ছি। আর টমেটোর অন্য কিছু তো বানাবো না, টমেটো এতেই দিয়ে দেবো। বেশ অনেকটা মনে হচ্ছে দেখে, কিন্তু এটা দেওয়ার পরে খেতে সত্যিই ভালো লাগবে। আচ্ছা, এখানে সজনে ফুল ফুটতে দিয়ে দিয়েছি, ওই 2-3 মিনিট ফোটাবো, দিয়ে নামিয়ে নেবো। তো এখানে আলু কিন্তু বেশ অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অন্যান্য সবজিগুলো চলুন মিশিয়ে দিই। তো এই যে সবজিগুলো মিশিয়ে দিচ্ছি, বেগুন আর শিম। তো শিম দেওয়ার পরে ওই একটুখানি কালার ঠালারের জন্য হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো দিই। শুকনো লঙ্কা খুব একটা বেশি যে আমি খাই তা কিন্তু নয়, আর শুকনো লঙ্কা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। ওই কাশ্মীরি রেড চিলি পাউডার ওটা একটু দিই কালারের জন্য। আচ্ছা, এই অবস্থাতে একটু টমেটোটাও দিয়ে দেবো। ব্যাস, টমেটো দিয়ে একটু চালিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম। এখানে কিন্তু কিছুক্ষণ হতে দিয়েছিলাম, এটা কিন্তু খুব ভালোভাবে মজে গেছে পুরো নুনের সাথে, টমেটোগুলো নরম নরম হয়ে এসছে। এই অবস্থায় দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করা ফুলটা। এই যে ফুল এখানে সেদ্ধ করে নিয়েছি, এখন তো ডাঁটা হয়ে গেছে। এবার এই দুটো ভালো করে মিলবে, একটু চিনি দেবো, টমেটোটা যেহেতু আছে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ব্যাস রান্নার রেডি। একটু চিনি দিয়ে দিই, ব্যাস এইটুকু। তো ব্যাস রান্না রেডি হয়ে গেছে। এই রান্নাটা আমি কালকে বানিয়েছিলাম। আমি বলেছিলাম যে যদি অর্চির খুব ভালো লাগে তবে আমি এই ভিডিওটা শেয়ার করব। তো যখন আমি কোনো কিছু খাই আমি ভাবি যে আমার ফেসবুক মানে ইউটিউবে বা ফেসবুকে যে চ্যানেল আছে সেখানে আমি শেয়ার করব রান্নাটা, সবার যাতে ভালো লাগে এবং সবাই যদি এরকম না বানায় যেন তারাও বানাতে পারে। তো সেই জন্য তো রেডি হয়ে গেছে আমাদের রান্না। আর দেখুন পুরো ধোঁয়া উঠছে, কালারটাও খুব সুন্দর এসেছে। কি পার্সেল এসেছে সেটা দেখাবো চলুন। তো এখন মিন্ত্রা থেকে এসছে একটা খুব সুন্দর কি জানি এগুলোকে বলে, ক্রক্স। তো ক্রক্সটা আমি এই জাস্ট এখনো এসছে, এখনো সিল খোলা হয়নি। এই স্কুল থেকে এলাম, স্কুল থেকে আসার পরে জাস্ট পার্সেলটা এসছে, সেটা খুলে দেখাচ্ছি কেমন এসছে। আমি তো যেমন দেখেছিলাম ফটোতে খুব ভালোই ছিল, কিন্তু সামনাসামনি কেমন এসছে সেটাই দেখান। ও খুলে গেছে তোরে। নট সো গুড। যেমন দেখতে যতটা, কিন্তু আমার মোটেই কালারটা ভালো লাগেনি। দেখাচ্ছি, এই যে এই যে এই হচ্ছে জুতোটা, কিন্তু যত স্মেল বাজে তত খারাপ, পছন্দ হচ্ছে না। 5-6খানা জুতো মিন্ত্রা থেকে কিনলাম, আমি একবার পরে জাস্ট এইটুকু চলেছি, একটা সাদা জুতো, সেটা হয়ে গেছে নষ্ট নিষ্ঠা, কারণ ওটা রিটার্নও হলো না। বড় সাইজ আসলো, আমি রিটার্ন করতে পারলাম না, কারণ ভাববে যে আমি পরেছি হয়তো। আচ্ছা, তারপর আসলো এইটা, সাইজটা পা এতটা বেরিয়ে আছে, মানে কোনো মানে হচ্ছে এগুলো কি আসছে, একদম ভালো আসেনি। রিটার্ন করব, ফালতু, বেকার বেকার আমার ডেলিভারি মানে ওই প্ল্যাটফর্ম ফিটা লেগে যাবে 30 টাকা। দাম নিয়েছে কত এটার? 458। আর এত বাজে, হ্যাট, ফালতু, রিটার্ন করব।